আচ্ছা দেখো, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাইট। কি লাইট? যেটাকে বাংলায় বলা হয় আলো। কি বলা হচ্ছে? আলো। একদম কেউ এদিক ওদিক কোনো দিকে তাকাবে না, পুরো কনসেন্ট্রেশন আমার এখানে চাই। ঠিক আছে তো? দেখো, আলো, আলো মানেটা কি আমাকে বলো। আলো মানে কি? এই যে লাইটটা দেখছো, এটা লাইট না লাইট? আচ্ছা তোমরা সবাই, তোমাদেরকে আমি তো ইয়া দিয়েছিলাম, নোটস পাঠিয়ে দিয়েছিলাম, নোটস সবাই লিখেছো? গুলো তুমি লিখেছো? গুলো তুমি গ্রুপে অ্যাড নাই, তুমি লিখছো নি, এগুলো কেন করছো? তুমি ওদের ওদের কাছ থেকে নিয়ে নেবে। কেউ তো আছে তোমার কাছাকাছি, কেউ তো আছে, কারো ভালো নাই তোমার কাছাকাছি? হ্যাঁ, লিখে নেবে। ঠিক আছে তো? আর সেকেন্ড দিন যেমন না বলতে হয়, মাথায় রাখবে। আচ্ছা সবাই লিখেছো? তুমি লিখে নিয়ে এসছো নোট? তাহলে লাইট, লাইট মানে হচ্ছে আলো। আমরা যা কিছু দেখছি সব কিসের জন্য দেখছি? এই লাইটের জন্য। এই যে ভাই আমি তোমাকে দেখতে পাচ্ছি, কিসের জন্য দেখছি? লাইটের জন্য। যা কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই টিউব লাইট দেখতে পাচ্ছি, এটাও তো একটা লাইট। হ্যাঁ, আচ্ছা সূর্য এখান থেকে যে লাইটটা দিচ্ছে সেটাও একটা লাইট, বুঝতে পারছো? তাহলে টিউব লাইটের যে লাইট সেটাও লাইট, সূর্য থেকে আসছে যেটা লাইট সেটাও লাইট, এগুলো সব হচ্ছে লাইট। তাহলে আমরা জানি যে আমাদের সকল শক্তির প্রধান যে উৎস সেটি হচ্ছে কে? রাহুল, কে? সূর্য। তাহলে সকল শক্তির প্রধান উৎস যেটা, সেটা হচ্ছে সূর্য। সূর্য বানানটা ঠিক লিখেছি? হ্যাঁ, জখলাটা বেশি হয়ে গেছে এখন? ঠিক আছে, গুড। দেখো তাহলে এই হচ্ছে সূর্য। একদম মন দিয়ে বুঝবে। আজকের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় যে বিরাট কিছু কোশ্চেন আসবে এরকম নয়, কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে বিল্ডিং ব্লকেজ, মানে তোমাদের ধারণাটা ঠিকঠাক তৈরি করবে। ঠিক আছে তো? কিন্তু আজকে যেটা পড়ানো হচ্ছে সেইখান থেকে কিন্তু কম্পিটিটিভে কিন্তু কোশ্চেন আসবে। কম্পিটিটিভ মানে হচ্ছে যদি তোমরা চাকরির পরীক্ষা দাও। দেখো এই যে সূর্য, এই সূর্য থেকে লাইট আসছে, এই যে সমস্ত লাইট গুলো জ্বলছে এগুলো সেই সূর্যের জন্যই জ্বলছে, না সেটা জ্বলতে পারে। কি বলছি বুঝতে পারছো? এই লাইটটা, টিউব লাইটটা, ওই লাইটটা, এই লাইটটা, যত কিছু লাইট আছে এটাও লাইট। তো এটাকে কি বলা হয়? এলসিডি, এলইডি, এগুলো সব লাইট। ঠিক আছে তো? তাহলে এই যে সমস্ত লাইট গুলো সবগুলো আসছে সূর্যের জন্য হচ্ছে, তাছাড়া কিন্তু হইতো না। তাহলে দেখো এই যে সূর্য থেকে, এটা সূর্য, ঠিক আছে? এই সূর্য থেকে লাইট আসে, ঠিক আছে? আমাদের এখানে পৃথিবী, এখানে পৃথিবী, তাহলে এখান থেকে লাইট আসছে এরকম করে। কি আসছে? লাইট আসছে, এটা লাইট। কি বললাম বুঝতে পারলে? এটা লাইট। আচ্ছা যেটা আসছে সেটা লাইটের কি? লাইটের রশ্মি। ঠিক আছে তো? তাহলে কত রশ্মি আসছে একসাথে? অসংখ্য। লাইটের যে রশ্মি আসছে সেগুলো কত? অসংখ্য রশ্মি। ঠিক আছে তো? সেই অসংখ্য রশ্মি যে লাইট গুলা, সেইগুলো এখানে টোটাল 7 ধরনের লাইট রশ্মি থাকে। কত ধরনের রশ্মি থাকে এখানে? 7 ধরনের। 7 ধরনের রশ্মি আমি জিজ্ঞাসা করবো, সুতরাং সবাই মন দিয়ে শুনো। ঠিক আছে তো? আমি জিজ্ঞাসা করবো। 7 ধরনের রশ্মি থাকে এখানে। এই যে 7 ধরনের রশ্মি, সেই রশ্মিগুলো কি কি? একদম 1 নম্বরে যদি আমরা বলি, এইটা ধরে নাও ইউভি রশ্মি। ইউভি রশ্মি, ইউভি মানে কি? তোমরা এর আগেই পড়েছো, আলট্রা ভায়োলেট রে বা রশ্মি। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল ইউভি রশ্মি। এরপর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গামা। 2 নম্বরে এক্স রশ্মি, গামাটা পরে বলছি। এক্স রশ্মি 2 নম্বরে কি? এক্স রশ্মি। 3 নম্বরে হচ্ছে কি? গামা, গামা রশ্মি। 3 নম্বরে কি? গামা রশ্মি। 4 নম্বর যেটা, সেই 4 নম্বরে হচ্ছে ভিজিবল রে বা দৃশ্যমান রশ্মি। কি বলছি? দৃশ্যমান রশ্মি। 5 নম্বর যেটা, সেই 5 নম্বরে হচ্ছে রেডিও ওয়েভ। ঠিক আছে? রেডিও, এটা একটা রশ্মি। ঠিক আছে? 6 নম্বর যেটা, সেটা হচ্ছে ইনফ্রারেড, ইনফ্রারেড। আর 7 নম্বর যেটা, সেটা মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। ঠিক আছে? তাহলে কত ধরনের রশ্মির কথা বললাম আমরা? এইখানে চ্যাপ্টারের নয় এটা জিনিসটা, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি কত ধরনের রশ্মি আসছে। এই সূর্য থেকে কতগুলা রশ্মি আসছে? দাঁড়াও 1 মিনিট। কতগুলা রশ্মি আসছে? মুখে বলবে সবাই, কতগুলা? অসংখ্য রশ্মি আসছে। তার সেই অসংখ্য রশ্মিগুলো কত ভাগে ভাগ হচ্ছে? সেই 7 ভাগের মধ্যে আমরা এই যে রশ্মিগুলো, যে কারণে আমি তোমাকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, তুমি আমাকে দেখতে পাচ্ছ, তুমি এই চেয়ারটাকে দেখতে পাচ্ছ, এই চেয়ারটা তোমাকে দেখতে পাচ্ছে না? পায়নি? পায়নি। আচ্ছা তাহলে যে কারণে দেখতে পাচ্ছ, সেই কারণটা হয়ে গেল কে? ভিজিবল রে বা দৃশ্যমান রশ্মি। এইটি কে? ভিজিবল রে বা দৃশ্যমান রশ্মি। এই যে এইটার জন্য, এই দৃশ্যমান রশ্মির জন্য। তাহলে আমরা যা কিছু পড়বো এই চ্যাপ্টারে কিসের জন্য পড়বো? এই দৃশ্যমান রশ্মির জন্য। তাহলে এর নাম হয়ে গেল কি? দৃশ্যমান। দৃশ্যমান। আচ্ছা দৃশ্যমান, এটা থেকে তো আমরা বুঝতে পারছি দৃশ্যমান মানে হচ্ছে দেখতে সাহায্য করছে, তাই না? তাহলে এটা কি হয়ে গেল? দৃশ্যমান রশ্মি। তাহলে এই যে ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, তারপর হচ্ছে রেডিও ওয়েভ, ইনফ্রারেড,
তারপরে এটা হচ্ছে কি মাইক্রোওয়েভ। এইগুলো কি আমাদের এই চ্যাপ্টারের জিনিস পড়ে না? আমরা এই চ্যাপ্টারে শুধুমাত্র ভিজিবল রে নিয়েই আলোচনা করব। কি বললাম বুঝতে পেরে গেছো? তাহলে এই হচ্ছে আলো। তাহলে আলোর আমরা কি দেখবো? ভিজিবল রে হয়েছে। এরপরে আমাকে একটা কথা বলো, যে এই যে এই ভাইটি যেমন খুব শান্ত শান্ত, ঠিক আছে, এই ভাইটি এবারে যদি একটু বাইরে চলে যায় তাহলে দুরন্ত হয়ে যায়, এখানে একদম শান্ত হয়ে আছে, ঠিক আছে। তাহলে আর এগুলো কি ধর্ম এক একটা? হ্যাঁ, এই খুব ভালো পাবজি খেলতে পারে এই ভাইটা, তাহলে এটাও আর একটা ধর্ম যে খুব ভালো পাবজি খেলতে পারে। আচ্ছা, ও হচ্ছে যে খুব মানে কমেতেই রাগিয়ে যায়, তাহলে এইগুলো কি আর একটা ধর্ম। সেরকম ভাবে আলোরও কিছু ধর্ম আছে, তাহলে আলোর কি ধর্ম সেগুলো আমরা এক 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 করে বলবো, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাতে বুঝতে পারো কোনো জায়গায় কোনো সমস্যা? হ্যাঁ, সূর্য থেকে কতগুলো রশ্মি আমাদের দিকে আসে পৃথিবীতে? অসংখ্য। তার মধ্যে কতগুলো রশ্মি আছে? সেই অসংখ্য গুলোর মধ্যে কত ধরনের রশ্মি আছে? 7 ধরনের। কি কি বললাম? ইউভি রে, বলো ইউভি রে, এক্স রে, গামা রে, ভিজিবল রে, রেডিও ওয়েভ রে, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ রে। এইগুলোর মধ্যে ভিজিবল রে যেটা, সেইটা আমরা এখানে দেখবো। হয়ে গেল। এরপর আমরা আলোর ভিজিবল রে যেটা, তার কিছু ধর্ম আমরা দেখছি। কি বলছি বুঝতে পারিছো? কোনো কোশ্চেন নাই কারো? হ্যাঁ, গুড। তোমাদের নোটস দেওয়া আছে, হ্যাঁ, নোটসে ধর্ম লেখা আছে। আমাকে পর যেগুলা সেইগুলো বলবে, পর ধর্ম বলবে, আগে পেছনে বলো না। তার কারণ হচ্ছে আগে পেছনে যদি বলে যাও তাহলে তোমাদের মনেটাও সেই আগে পেছনে রাখবেন, ঠিক আছে তো? একদম পর আমি যাকে বলবো সে এক একটা করে পয়েন্ট বলবে। আমি একদম লিখে করছি, ঠিক আছে। আলোর ধর্ম, আলোর ধর্ম বা বৈশিষ্ট্য, যা খুশি বলতে পারো। আলোর ধর্ম বা বৈশিষ্ট্য হয়েছে। আলোর ধর্ম বা বৈশিষ্ট্য। হ্যাঁ, দেখো আমার হাতে লেখাটা বাঁকা হয়ে যাচ্ছে কেন? এদিকে বাকি যাচ্ছেন, লাও ঠিক আছে, লাও। আলোর ধর্ম বা বৈশিষ্ট্য কে লিখে আনিছ? কেমন করে লেখা আছে? এরকম করে লেখা আছে? তুমি কেমন লিখেছো দেখি? ও মানে যা আছে সেরকম করে লিখেছো তো? ঠিক আছে, মানে পরপর তো আমি বলতে চাইছি ওইগুলা তোমাদের পরীক্ষার হলে যেমন ওই পর মনে থাকে, এরকম নয় যে একের দাগে একটা দুইয়ের দাগে। সব জিনিসের একটা সিকোয়েন্স থাকে, এরকম করলে মনে থাকবে বেশি, ঠিক আছে। ভাই তুমি ঘুমাচ্ছ নাকি? তুমি শুনছো তো? কোশ্চেন আমি ঠিক জিজ্ঞাসা করবো, না হলে এই যে এইটা, ঠিক আছে তো? একদম পড়ি যাবে। চলো, একদম 1 নম্বরে যেটা, গুড। দেখো ভালো করে শুনো, মন দিয়ে, ভালো করে মন দিয়ে শুনবে। বলছে আলো, এই আলোটা কোনো বস্তু নয়। আলো কোনো বস্তু নয়। ব দন্তস্ব তয় আকার, সরি বস্তু নয়। আলো কোনো বস্তা নয় নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে বস্তু নয় কেন বলা হচ্ছে? বস্তু কাকে বলা হবে? যার ভর আছে, যে কিছুটা জায়গা দখল করে রেখেছে। এই আলোটার কোনো ভর আছে কি? আচ্ছা, এই আলোটার ভর আছে না নেই? তোমরা কি করবে? তোমরা তো বলবে টিউবলাইটের একটা ভর আছে, হ্যাঁ, 250 গ্রাম। টিউবলাইটের আছে না নাই? তাহলে ইয়েস, আলো মানে টিউবলাইটটা আলো নয়, ওই টিউবলাইট থেকে যেটা বেরাচ্ছে সেইটা আলো। তাহলে সেইটার কোনো ভরও নাই। এই দেখো, কোনো ভর, ইয়ার কোনো ভরও নাই, আর ইয়ার কোনো আয়তনও নাই। আয়তন, তাহলে ভর আর আয়তন কিছুই নাই, তাহলে তার জন্য সে কিন্তু বস্তু হলো নি। তাহলে কি বলা হচ্ছে একদম প্রথম 1 নম্বর পয়েন্টে, যে আলো তার কোনো ভর নেই এবং আয়তন নেই, যে কারণে আলোকে আমরা বস্তু বলিব না। তাহলে আলো কি? তাহলে আলো কি? আলো হচ্ছে এক ধরনের শক্তি। আলো কি? আলো হচ্ছে এক ধরনের শক্তি, যেটা কি কাজ? যে নিজে অদৃশ্য কিন্তু অপরকে দৃশ্যমান করতে সাহায্য করে। নিজে অদৃশ্য কিন্তু অপরকে, মানে দেখো যে এই যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিসের জন্য? আলোর জন্য। কিন্তু তোমরা আলোটাকে দেখতে পাচ্ছ কি? আলো তোমরা কেউ দেখতে পাবে নি। আলো নিজে অদৃশ্য কিন্তু অপরজনকে দৃশ্যমান করতে সাহায্য করে। বুঝতে পারলে? তাহলে 1 নম্বর পয়েন্টে কি হলো? সবাই বলবে যে 1 নম্বর পয়েন্টে কি? আলো নিজে কোনো বস্তু নয়। আলো নিজে কোনো বস্তু নয়, নিজে অদৃশ্য এবং অপরকে দৃশ্যমান করতে সাহায্য করে। হয়ে গেল? তাহলে আলোর 1 নম্বর পয়েন্ট আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে আলোর একটি ধর্ম আমরা দেখে নিলাম। তাহলে 2 নম্বর ধর্ম, 2 নম্বর ধর্ম কে বলিবে? বলো বলো 2 নম্বর ধর্ম কি? বাবারি, জোরে জোরে, এবার তুমি শুনতে পেলে কি বলছে? তুমি সত্যি কথা বলো, মিথ্যা কথা একদম বলো না, পাচ্ছ? আরে বলো না মিথ্যা করে। তাহলে আমার একটু আপাতত জোরে, একটু জোরে বলো। না গুণ থাক,
আর পড়ে না তুমি। কই তোমার খাতা কোথায়? হ্যাঁ কোনে? হ্যাঁ এই 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 ফোন নাই, ফোন নাকি তোমার? আমাকে একটা কথা বলো, তোমার ফোন নাই অথচ তুমি স্ট্যাটাস বেশ সুন্দর করে দিচ্ছ, এই স্ট্যাটাস গুলো কোথা থেকে দিচ্ছ? হ্যাঁ এই চুলটা উপর দিয়ে করে, ইয়াটা উপর দিয়ে করে। হ্যাঁ হ্যাঁ ওই রিজুর কাছ থেকে তো আমি তো এটা কবে পাঠাইছি? এটা কালকে না তার আগের দিন পাঠাইছি মনে, কালের আগের দিন। তাহলে এতদিন সময় আছে তারপরেও না জোর মার খেতে হবে। দাঁড়াও দেখছি, এটার মাঝখানে আমি বেশি ঢুকছি না, তোমাদের সাথে বেশি গল্প করছি না আমি। আচ্ছা এরপরে হচ্ছে কি বলছে যে আলোর একটি নির্দিষ্ট বেগ রয়েছে। আলোর একটি নির্দিষ্ট বেগ, বেগ বেগ মানে গতিবেগ লিখে দিই, গতি বেগ। বলছে আলোর একটা নির্দিষ্ট গতিবেগ রয়েছে, সেই গতিবেগটা যেটা, সেই গতিবেগটা কত? দেখো ভালো করে শুনবে, এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ তাহলে এক নম্বরে আলো বস্তু নয়, আর 2 নম্বরে আলোর একটা নির্দিষ্ট গতিবেগ রয়েছে। গতিবেগ মানে কি? গতিবেগ মানে কি আমাকে বলবে কে? তুই বলবি নাকি ভাই? দেখো এই 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 ভাইটা কিন্তু, এই ভাইটা একটা গল্প বলি তোমাদেরকে, শুনো। কি হচ্ছে যে আমি মানে আগে যে ক্লাসগুলো নিয়ে আসছি, ভাই যাওয়ার কোনো দরকার নেই, আরে ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এই ভাইটি সে হচ্ছে যে যখন ভিডিও হতো মোটামুটি এটা দেখে করে মন দিয়ে শুনতো। এবারে ও কিন্তু সবকিছু এখানে মন দিয়ে শুনে আর সব কোশ্চেনের উত্তর কিন্তু দিতে পারে। ও আমাকে মানে আমি যখনই জিজ্ঞাসা করি কোনো কোশ্চেন যে তুই যে শুনছিলি তাহলে তুই বল দিকে এটা কি হবে, ও কিন্তু বলে দেই। এরপর একদিন ও আমাকে বলছে তাহলে এক কাজ করো, তাহলে তোমার জায়গায় আমি তাহলে একদিন ক্লাসটা নিয়ে নেবো। হ্যাঁ এরকম বলছি। ঠিক আছে আমি বলি যদি কোনো কোশ্চেন ধর কেউ জিজ্ঞাসা করলো, তুই যদি বলতে না পারিস তখন কি হবে? ঠিক আছে, তো তোমাকে একটা গল্প শোনাই, সেটা হচ্ছে আইনস্টাইনের। ঠিক আছে, আইনস্টাইনের নাম শুনেছো নিশ্চয়ই তোমরা, E=mc²। হ্যাঁ বলবো, আমরা সব বলবো। তো বলছে আইনস্টাইন একটা কনফারেন্সে যাচ্ছে, সেই কনফারেন্সে তার আগে ওর ড্রাইভার যে আছে তার সাথে ওর কথা হয়ে আছে, যে ওর ড্রাইভার বলছে যে তুমি তো প্রতি জায়গায় যা কিছু যাও সব জায়গায় একই কথাই বলো, তাহলে তুমি যখন এই কথাগুলো বলো আমার সব মুখস্থ হয়ে গেছে, তাহলে এক কাজ করো, এর পরের কনফারেন্সে আমিই যাব, তুমি ড্রাইভার হয়ে যাবে আর আমি আইনস্টাইন হয়ে যাব। ঠিক আছে তো? তাহলে এরপর সে বলছে ঠিক আছে তাহলে যাবি। এরপর গেছে, তাহলে যে কোশ্চেন করছে সে কি তাকে অন্য কোশ্চেন করে দিয়েছে, মানে অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যে কোশ্চেন গুলো করে সেই কোশ্চেন করেন, একটি অন্য কোশ্চেন করে দিয়েছে। ওয়ার সেটি জানা নয় কার, ওই ড্রাইভারের। তখন ড্রাইভারের সেন্স অফ মাইন্ডটা দেখো। ঠিক আছে, ড্রাইভার বলছে যে এই এত সহজ কোশ্চেনটা আমি উত্তর দেবো, ওইখানে আবার ড্রাইভার আছে, যাও ওর কাছে জানি নাও। ওইখানে কে বসেছিল? আইনস্টাইন। বলছে যাও ওর কাছে জানি নাও। তাহলে এই এই হচ্ছে জিনিস। এই ভাইটিও কিন্তু মোটামুটি সব কিছু মন দিয়ে শুনে, কিন্তু ভাই তোমার এগুলো কাজে লাগবে, তুমি যদি কম্পিটিটিভ পরীক্ষা দাও এগুলো সব তোমার কাজে লাগবে। যাই হোক ঠিক আছে, দেখো এরপর হচ্ছে আলোর গতিবেগ। গতিবেগ, গতিবেগ মানে কি আমি জিজ্ঞাসা করলাম, বলো ভাই গতিবেগ মানে বলো। হ্যাঁ বলো বলো। তোমাদেরকে জিজ্ঞাসা করা মানে আমার সময়টা নষ্ট আর অন্য কিছু নয়। এরকম তোমাদের পিছনে আমি এত সময় নষ্ট করি, তুমি বলো তো যে এখানে যারা আছে তারা কত, তাদেরকে আমি কত বলি আর তোমাদেরকে কত বলি। হ্যাঁ একটু পড়াশোনাটা বাড়াও, কেন এরকম করছো? হ্যাঁ এরকম স্টাইল মারে এদিক ওদিক ঘুরাঘুরি এগুলো কেন করছো? হ্যাঁ দেখি হাতটা, দেখি হাতটা। হ্যাঁ হ্যাঁ খুলে দিয়েছ? হ্যাঁ বটে। বলো গতিবেগ ভাই, বলো গতিবেগ মানে কি? বাবু যে স্পিডে ঘর থেকে যে স্পিডে এলে সেটাকে গতিবেগ বলা হয়। স্পিডের বাংলা গতিবেগ। যদিও স্পিড দ্রুতি একটা আলাদা জিনিস, কিন্তু ধরে নিতে পারো একই জিনিস। যে বেগে এলিয়ে সেটাকে গতিবেগ বলা হয়। তোমার ঘর থেকে এখান পর্যন্ত আসতে কত সময় লেগেছে? হ্যাঁ 15 মিনিট। কত সময় লেগেছে? 15 মিনিট। হ্যাঁ তাহলে ওই যে 15 মিনিট আর ওইখান থেকে এটা দূরত্ব কত? ধরে নাও 3 কিমি। তাহলে 3 কিমি আসতে কত সময় লেগেছে? ওইটা তোমার গতিবেগ। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পেরে গেছো? এটা মাথায় রাখবে। এবারে এটা তোমার সমস্যা হচ্ছে যে তুমি এগুলা এই যে এখানে বলা হলো, এবার ওই যে বাইরে চলে বেরিয়ে গেলে সেই তোমার মাথায় কিন্তু এবারে অন্য জিনিস ঘুরছে। ঠিক আছে তো? ওই অন্য জিনিস এখন ঘুরালে হবে কেন? ঠিক আছে তো? বুঝতে পারলে?
আচ্ছা দেখো গতিবেগ, গতিবেগ মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো, গতিবেগ মানে হচ্ছে যে যে কতটা দূরত্ব যাচ্ছি কতটা সময়ে সেইটাকে বলা হচ্ছে তার গতিবেগ। আমি এইখান থেকে ওই অত দূর যাব, ঠিক আছে, ওই অত দূর যেতে ওই এইখান থেকে ওইটা ডিস্টেন্স কত, এইখান থেকে রাস্তা ওই যে গেটটা পর্যন্ত ডিস্টেন্স কত, হ্যাঁ হ্যাঁ 30 ফুট, ঠিক আছে। তাহলে এই 30 ফুট যেতে যতটা সময় লাগছে সেইটাকে বলা হচ্ছে তার গতিবেগ, বুঝতে পারলে? তাহলে গতিবেগ মানে বুঝতে পেরে গেছো। সেরকম ভাবে আলোরও তো একটা গতিবেগ আছে, যেরকম ভাবে এই ভাইটার একটা গতিবেগ আছে, সে একটা গতিবেগে তো আসছে এখানকে, সেরকম ভাবে আলোরও একটা গতিবেগ আছে। তাহলে ভালো করে দেখো, এইখানে হচ্ছে সূর্য, সান, ঠিক আছে, আর এইখানে আছে পৃথিবী। এই যে সূর্য থেকে পৃথিবীকে লাইটটা আসতে কতটা সময় লাগে সেই সময়টা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো যদি আমরা ইয়ার গতিবেগ জানি। তাহলে গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব বাই সময়, ঠিক আছে। কি বললাম? গতিবেগ সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। সেরকম ভাবে লাইটেরও একটা গতিবেগ রয়েছে, সেই লাইটের যে গতিবেগটা রয়েছে সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো মিটার কিসের একক? দূরত্বের। সেকেন্ড কিসের একক? তার জন্য কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, বুঝতে পেরেছো? তাহলে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা 10⁸ মানে আমি বলেছি তোমাদেরকে কেমিস্ট্রিতে বারবার বলেছি, নিউট্রন তাদের ভর যখন দেখেছি, প্রোটন তাদের ভর যখন দেখেছি, তখন আমরা বারবার এই পাওয়ারটা ইউজ করতে হয়েছে। এই পাওয়ার মানে কি? সেখানে আমরা মাইনাস দেখেছিলাম, তাই আমরা ভাগ করছিলাম। এখানে কি আছে? প্লাস, কিছু নাই মানে প্লাস আছে, তাহলে এটা কি করব? যে গুণ করব। কি রকম? 3 × 10⁸ মানে কি? যে 3 × 10⁸ মানে হচ্ছে 10 এর গায়ে কটা শূন্য? 8। 1 এর গায়ে 8টা, 10 এর গায়ে 7টা। এটা বারবার তোমরা ভুল করছো কেন? 1 এর গায়ে 10⁸ মানে 1 এর গায়ে 8টা শূন্য, 10⁻50 মানে 1 এর গায়ে 50টা শূন্য, 10 এর গায়ে করতে যাবে 1 এর গায়ে। কি বললাম বুঝতে পারছো? তাহলে এর পরে 1 এর গায়ে 8টা শূন্য দিয়ে দাও। 1 2 3 4 5 6 7 8, কত হলো? এটা। আচ্ছা দেখো 7টা শূন্য মানে 1 কোটি, 1 2 3 4 5 6 7, তাহলে এটা 7টা শূন্য 1 কোটি হয়ে গেল। আর এইটা তার মানে কত হয়ে গেল? এটা 10। তাহলে 10 এর গায়ে 7টা শূন্য মানে কত কোটি? 10 কোটি। 10 এর গায়ে 7টা শূন্য মানে 10 কোটি। আচ্ছা এরপর দেখো এই যে 10, এই 10 এর সাথে তো গুণটা করতে হবে, তাহলে 3 10 কত হলো? 30। তাহলে 30 কোটি, 1 2 3 4 5 6 7, তাহলে 30 কোটি মিটার পার সেকেন্ড। তাহলে আলোর গতিবেগ হচ্ছে 30 কোটি মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কতটা যাবে? 30 কোটি মিটার। 1 সেকেন্ডে কতটা যাবে? 30 কোটি মিটার। এটাকে তোমরা কিলোমিটার করতে পারো। কিলোমিটার করতে হলে 1000 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, কারণ আমরা জানি যে 1 কিলোমিটার সমানেই 1000 মিটার, ঠিক আছে। তাহলে এই জন্য 1000 দিয়ে এটাকে যদি ভাগ করে দিই তাহলে কি হবে? 1000 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 3টা শূন্য কাটে গেল। 1000 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এই 3টা শূন্য, এই 3টা শূন্য কাটে গেল। তাহলে কত হলো? 1 2 3 4 5, 5টা। 5টা মানে কত? 5টা মানে কত? লাখ। আর 3 এর গায়ে আছে মানে 3 লাখ। হলো, বুঝতে পারছো? তাহলে যে সূর্য থেকে, এই যে সূর্য থেকে পৃথিবীতে যে লাইটটা আসছে তার স্পিডটা যদি বলি তাহলে কি বলবে? 3 লাখ, ইয়েস কিমি। কেউ মিটার বললো না, কারণ আমি এটাকে 3 লাখ করে দিলাম। তো এখন আমি এখন এটাকে কিলোমিটার ট্রান্সফার করে দিলাম। আচ্ছা কিলোমিটারে কেন করলাম? তোমাদের সুবিধার্থে, তোমরা মিটার বললে করে বুঝতে পারবে না, কিলোমিটার বললে সঙ্গে সঙ্গে বুঝতে পারি যাবে। আচ্ছা এরপর বলো যে এইখান থেকে এইখানে যে আসছে, সেই আসছে যেটা, সেটা কত স্পিডে আসছে বললাম? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কতটা আসছে? কত লাখ? 3 লাখ। 3 লাখ কিলোমিটার। 1 সেকেন্ডে কত? 3 লাখ কিলোমিটার। তোমরা 1 সেকেন্ডে কতটা যেতে পারো? 1 মিটারও যেতে পারোনি। কত যাচ্ছে? 3 লাখ। মানে বুঝতে পারছো স্পিডটা? বুঝতে পারছো? আচ্ছা এবারে দেখো, এটা 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 হচ্ছে যে সূর্য থেকে পৃথিবী, এই যে এই দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব জানো তোমরা? হ্যাঁ কত? 15 কোটি কিলোমিটার। 15, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি, 15 কোটি সিআর, কোটি কিলোমিটার কেএম, 15 কোটি কিলোমিটার। কি বললে? বুঝতে পারলে? আচ্ছা এই যে এটা কে? পৃথিবী। এটা পৃথিবী, আর্থ, পৃথিবী। আর এইখানে আছে ধরো চাঁদ।
চাঁদু মামা। আচ্ছা চাঁদটাকে এটা পূর্বাজ এখন অমাবস্যা চলছে, একটু অর্ধ চাঁদ করে দিই। এই যে চাঁদ, ঠিক আছে, এই যে চাঁদের এইখান থেকে চাঁদের দূরত্ব কত জানো? কোন আইডিয়া আছে? 3 লাখ কিলো। ও তাহলে আমি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দেখলাম, এবারে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত জানো? 3,84,000 কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমি 3,84,000 কিলোমিটার না ধরে এই 84,000 টাকা আমি ছাড়িয়ে দিয়ে আমি এটা 3 লাখ ধরে নিচ্ছি, রাউন্ড ফিগার আমি ধরে নিচ্ছি তোমাদের জন্য। 1 2 3 4 5, তাহলে এটা কত হলো? 3 লাখ কিলোমিটার হলো না হলো? তাহলে ও বাবা রে, তোমরা সেই বাচ্চা ছেলে রয়ে গেলে। আমি মুখে কথা বলছি সেটা বুঝো না। এটা আর্থ, এটা পৃথিবী। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এই চাঁদের দূরত্ব কত বললাম? 3 লাখ কিলোমিটার। তার মানে এটা নয় যে এই এই যে এইখানে আমি এইখানে দাঁড়াইছি, পৃথিবীর উপর দাঁড়াইছি, এইখান থেকে যদি আমি লাইট দিই চাঁদের দিকে, তাহলে 1 সেকেন্ডে যাবে না? যাবে না 1 সেকেন্ডে। কারণ আমরা কি দেখলাম যে সূর্য থেকে পৃথিবীতে যে লাইটটা আসে তার যে গতিবেগ, সেই গতিবেগটা হচ্ছে যে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে লাইট 1 সেকেন্ডে যেতে পারে কতটা? 3 লাখ কিলোমিটার। তাহলে এইখান থেকে আমি যখন আমি চাঁদের দিকে লাইটটা মারবো, তাহলে সেইখানটায় যেতে কত সময় লাগবে? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে চাঁদের কাছে লাইট চলে যাবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে লাইটের স্পিডটা কত যাবে? নি কে বলে যাবেন? হ্যাঁ শুনতে পাচ্ছি না, বলো কে বলে যাবেন? টর্চের ইয়ার সাথে কোনো সঙ্গ নেই তো। লাইট না, লাইট সে তার নিজের স্পিড অতিক্রম করবে, টর্চের সাথে কোনো সঙ্গ নাই। যে জোর কম বেশি তো ওটা তো ফোকাসের উপর ডিপেন্ড করছে, ওটা তো পড়বো আমরা, ওটা ফোকাস, ওটা আলাদা জিনিস। আমি লাইটের স্পিড বলছি। তাহলে গুলো আমি কি বললাম, এইখানে যদি আমি এরকম করে দাঁড়াই টর্চ মারি, তুমি এটা বলতে পারো যে মাঝখানে অনেক বাতাস আছে, ধুলাকণা আছে, এই অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তাদের সাথে ধাক্কা খাবে, সেটা তুমি বলতেই পারো, সেটার সাথে সঙ্গ নাই, সেটা বাদ দিয়ে করে বলছি আমি যে যদি এইখানে পৃথিবী থেকে আমরা যদি চাঁদের দিকে টর্চ মারি, তাহলে 1 সেকেন্ডে ওই লাইটটা চাঁদে চলে যাবে। তাহলে আলোর গতিবেগটা তোমরা বুঝতে পারলে? তাহলে বুনু আমাকে বলো তো আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ জোরে বলো, শুনতে পাইনি। হ্যাঁ এবং তুমি নিজে শুনতে পেয়েছো? তুমি কি বললে? 3 লাখ কিলোমিটার আলোর গতিবেগ। আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায়, তাই তো? হ্যাঁ, তাহলে সেই রকম ভাবে আমরা যদি এখান থেকে টর্চ মারি, তাহলে চাঁদকেও চলে যেতে 1 সেকেন্ড সময় লাগবে। হয়ে গেল? তাহলে আলোর গতিবেগ যেটা, সেটা কি বলবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কি বললাম? 10⁸ মিটার পার সেকেন্ড। তোমরা যখন এই কিলোমিটার কিলোমিটার বলছো না, সেগুলো কিন্তু পরীক্ষায় পড়বে না। পরীক্ষায় পড়বে এই যে এইটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পরীক্ষায় পড়লে এইটাই লিখতে হবে। কেউ নুন দিতে ভুলো না, নুন মানে হচ্ছে এই যে এককটা, ঠিক আছে? মিটার পার সেকেন্ড। যে দিতে ভুলবে নাম্বার কাটিয়ে দেবে এখানে। ওকে, তাহলে আলোর গতিবেগ কত হলো? আলোর গতিবেগ সবাই বলো একসাথে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কি বললাম বুঝতে পেরে গেছো? হয়ে গেল? আচ্ছা ভাই তুমি বলো যে আলোর গতিবেগ যেটা, সেইটা কিলোমিটারে কত পার পার? হ্যাঁ, এবারে খাই গেলে যে ঘন্টা। ঘন্টা ঘন্টা কোন জিনিসের একক বলো? ঘন্টা কার একক বলো? তাহলে কারো ঘন্টা একক আছে? এটা বেশ ভালোই বাঁকছে। হ্যাঁ, এটা দেখি দেখি। হ্যাঁ, তুমি শুনবে মন দিয়ে, লাল করে দেবো আমি বলে দিলাম, ঠিক আছে তো? আচ্ছা তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার ধর্ম ছিল কি? বস্তু লয়, আলো কোনো বস্তু লয়। 2 নাম্বার কি? আলোর একটি গতিবেগ রয়েছে, সেই গতিবেগটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপর 3 নাম্বার, আচ্ছা এটা বুঝতে পেরে গেছো? হ্যাঁ, এগুলো সব তো লেখা আছে, খাতায় তো লেখা আছে, পয়েন্ট নোটসে। হ্যাঁ গুড, তাহলে এখানে জাস্ট বুঝে নাও তোমরা। আচ্ছা এটা দুটা গেল। এবারে 3 নাম্বার। 3 নাম্বারে আছে যে আলো হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে একটি তড়িৎ 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 চুম্বকীয় 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 পদার্থ। পদার্থ নয়, পদার্থ বলা চলবে না। তরঙ্গ। পদার্থ কেন বলা চলবে না? একটু আগে আমরা দেখলাম যে আলো পদার্থ না, পদার্থ বা বস্তু না, পদার্থ বস্তু একই জিনিস। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তরঙ্গ।
ঠিক আছে, দেখো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি। প্রথম কোশ্চেন হবে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি, ভালো করে শুনে নাও মন দিয়ে। যে তরঙ্গ হচ্ছে সেইগুলাই, তরঙ্গ কি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে সেইগুলাই যেগুলা চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। কি বলছি, যেগুলা চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। এবার ভালো করে বুঝে নাও জিনিসটা। এখানে পৃথিবী ছিল, ছিল পৃথিবী। আচ্ছা, পৃথিবীর উপরে আমরা এর আগের চ্যাপ্টার পড়লাম কি, বায়ুমণ্ডলের স্তর। পৃথিবীর উপরে এরকম বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর ছিল, হ্যাঁ, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এরকম করে করে এতগুলো স্তর ছিল। এই যে স্তরগুলোতে কে ছিল, এই স্তরগুলোতে কে ছিল, বায়ু ছিল, গ্যাস ছিল, ধূলিকণা ছিল, জলীয় বাষ্প ছিল, ছিল না। এই যে এইটা যেটা আছে এটা হচ্ছে 2400 কিলোমিটার পর্যন্ত। কত কিলোমিটার পর্যন্ত? 2400 কিলোমিটার পর্যন্ত। তোমরা নিজেরা পড়েছো এর আগের চ্যাপ্টারে। হয়েছে, এই যে 2400 কিলোমিটার পর্যন্ত, তার উপরের যে জায়গাটা 2400 কিলোমিটার থেকে এতটা, মানে 15 কোটি কিলোমিটার থেকে 2400 কিলোমিটার বাদ দিয়ে দিলে যেটা থাকছে সেটাই তো এইখান থেকে এতটা। বুঝতে পারছো তো? যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবে। কি বলছি, বুঝতে পারছো তো? তাহলে এই যে এইখান থেকে 2400 কিলোমিটার, যেটা এই 2400 কিলোমিটার পর্যন্ত কিছু আছে? কিছুই নাই। এখানে এখানে ফাঁকা, এখানে বাতাসও থাকেনি। এগুলোতে বাতাস থাকে, এখানে বাতাসও থাকেনি। এটা বলা হয় স্পেস। ঠিক আছে, তাহলে এই জায়গাটার স্পিড হচ্ছে আলোর 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। যখন এই জায়গায় চলে আসবে একটু কমে যাবে, কারণ ধাক্কা ধাক্কি খাবে, তাই না? এরপর ভালো করে বুঝো, এই যে এখানে কি আছে, এখানে কিছু আছে কি নাই? এখানে কিছু নাই, আলো এটার মধ্যে দিয়ে আসতে পারে। তাহলে এটা একটা মাধ্যম। কিছু নাই মানে সেটাকে বলা হয় শূন্য মাধ্যম। কি মাধ্যম? শূন্য মাধ্যম। কিছু নাই মানে সেটাকে কি মাধ্যম বলা হয়? এটা তাহলে কি হয়ে গেল? শূন্য মাধ্যম। শূন্য মাধ্যম, আলো এই শূন্য মাধ্যমের দিয়ে আসতে পারে, হয়ে গেল। আচ্ছা, এইখানে কি আছে? বায়ুমণ্ডল। তাহলে এখানে কি আছে? বাতাস আছে। তাহলে এটাকে বলতে পারি বায়ু মাধ্যম। বায়ু মাধ্যম। আচ্ছা, আলো এটার মধ্যে দিয়ে আসতে পারে? হ্যাঁ, আলো এটার মধ্যে দিয়ে না এলে আমরা এখানে আলোটা পাচ্ছি কি করে? আলো তো এই সমস্ত লেয়ার গুলো ক্রস করে আসছে, হ্যাঁ, তার আমরা আসি এইখানটাতে, আমরা আসি এখানে, আমরা থাকি এইখানে। তাহলে এখানে আমাদের লাইট আসছে, তার মানে এই মাধ্যমটা ক্রস করে আসছে। তাহলে এটা কি হয়ে গেল? বায়ু মাধ্যম। তাহলে এটা কি হয়ে গেল? শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম। শূন্য মাধ্যমে আলো আসতে পারে, বায়ু মাধ্যমেও আলো আসতে পারে। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা এইখানে যে জিনিসগুলো আছে, এইটা এইখানে এখানে একটা চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, এখানে তুমি আছো, এখানে তোমার দাদু আছে, এখানে তোমার দাদুর বাবা আছে, এরকম করে করে অনেকজন আছে একসাথে, সবাই বুঝে আছো, হ্যাঁ। তাহলে তারা হচ্ছে কঠিন, হ্যাঁ। লাইট আমাদের মধ্যে আসছে তো, তাহলে আমাদের মধ্যে যদি আসতে পারে, কঠিনের মধ্যে যেতে পারে, তাহলে এটাকে বলতে পারি আমরা কঠিন মাধ্যম। কঠিন মাধ্যম, হ্যাঁ। আচ্ছা, এই যে এই জায়গাগুলো যেগুলো ফাঁকা আছে, এই জায়গাগুলোতে জল থাকে না, থাকে না, হ্যাঁ। তাহলে আলো এই জলের মধ্যে দিয়েও যেতে পারে। তাহলে জলের মধ্যে যদি যেতে পারে তাকে বলবো জল মাধ্যম, হ্যাঁ। তাহলে কি বুঝতে পারলাম? আলো শূন্য মাধ্যমে যেতে পারে, আলো বায়ু মাধ্যমে যেতে পারে, আলো কঠিন মাধ্যমে যেতে পারে, আলো জল মাধ্যমে যেতে পারে। মানে আলো সব মাধ্যমেই যেতে পারে। যে সমস্ত ধরনের মাধ্যমে যেতে পারবে, যার যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজনই হবে না, এমনি এমনি চলে যেতে পারবে, তাদেরকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো সবার মধ্যে দিয়ে যায়। তোমাদের এখন কোশ্চেন হবে, তাহলে কে এগুলোর মধ্যে দিয়ে যেতে পারেনি? এরকম কি উদাহরণ? শব্দ, শব্দ যেতে পারেনি। দেখো এই যে এটা শূন্য না, এই যে শূন্য মাধ্যম, মানে এইখানে তুমি এইখানে আছো, এই শূন্য মাধ্যমের এই জায়গাটাতে তুমি এইখানে আছো, আর এখানে রাহুল আছে, রাহুল একদম কাছাকাছি, এরকম পাশাপাশি বসে আছো। তোমরা যত জোরে কথা বলে দাও, তোমার কথা ও শুনতে পাবে না, কথা শুনতে পাবে না। তার কারণ আমি যে কথাটা বলছি, এখানে যদি বাতাস না থাকতো, আমার কথাগুলো তোমরা কেউ শুনতে পাচ্ছেন। কারণ শব্দ যাওয়ার জন্য একটা মাধ্যম লাগবে, কি লাগবে? আলো যাওয়ার জন্য মাধ্যম থাক না থাক কোনো সমস্যা নাই, কিন্তু শব্দ, আমার কথাটা যে তোমরা শুনতে পাচ্ছ, সেটার জন্য কি লাগবে? বাতাস লাগবে। তাহলে এই বাতাসটা কি একটা মাধ্যম। তাহলে শব্দ কোনো মাধ্যম ছাড়া যেতে পারে নি। তাহলে এই জন্য এই শব্দ যেটা, তাকে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলবো আলোকে। আর শব্দকে, হ্যাঁ, শব্দ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ না, তরঙ্গ না,